সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি চলে আসছি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস প্রকল্পের অভিভাবক যিনি হলেন আতিক হাসান রাজা ভাই, যার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিনি হলেন বেকার মুক্তি পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মহানায়ক আতিক হাসান রাজা ভাই। আমাদের প্রিয় মানুষ, আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন ভাই লাইভে আসছিলেন, তিনি লাইভে এসে আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন, ঢাকাতে দুস্থ পরিবার যারা অসহায় দিনমজুর, যাদের মাথার উপরে ঠাঁই নাই, যাদের ঠিকানা রাজপথে, তাদের জন্য এই শীতে আতিক হাসান রাজা ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ সকলেই কম্বল বিতরণ করেছেন। আমরা গর্বিত যে এই সংগঠনের সদস্য হতে পেরে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ ও বেকার মুক্ত পরিষদের কার্যক্রমে আমরা খুশি এবং এই সংগঠনের সদস্য যারা আছেন তারা প্রত্যেকেই গর্বিত। আমি মনে করি যে ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে বারবার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের তৈরি করা যে সফলতা সেটাকে বারবার নস্যাৎ করতে চাচ্ছে একটি চক্র, তাই আমাদের ন্যাশনাল সার্ভিসের যে সহযোদ্ধারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের সফলতা অতি শীঘ্রই আসবে। আতিক হাসান রাজা ভাই যিনি আছেন কেন্দ্রীয় সভাপতি, সম্মানিত ব্যক্তিগত আমার পক্ষ থেকে ভাইকে শ্রদ্ধা করি এবং আতিক হাসান রাজা ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমি কাজ করি। তাই আমি ভেবেছি যে ব্যক্তি নিজের পয়সা খরচ করে যে ব্যক্তি অন্যদের জন্য করতে পারে, অন্যদের জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন, তিনি আসলে একজন মহৎ ব্যক্তি। তাই আমার এটা করার উদ্দেশ্য আপনাদের জন্য এবং সবার জন্য এবং আমার সংগঠনে যারা আছেন সকলের জন্য। আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন যে আতিক হাসান রাজা ভাই বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ ও বেকার মুক্ত পরিষদের কেন্দ্রীয় সভাপতি, একজন মহানায়ক, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বেকার মুক্ত অভিশাপ থেকে সবাইকে মুক্তি দেওয়ার জন্য তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। স্যালুট ইউ ভাইকে। আমি আশা করি আমাদের সফলতা দ্বার প্রান্তে, আমাদের সফলতা যত সময় না পাবো আমরা এই আন্দোলন চালিয়ে যাব, তাতে যা হয় হবে। কারণ আমরা একটি কর্মের প্রয়োজন, আর সেই কর্ম সীমিত অর্থে আমরা করেছিলাম, যা এখানে
সর্বোচ্চ ডিগ্রিধারী ছেলে মেয়ে কাজ করেছিল, তারা কোনো দিন প্রতিবাদ করে নাই। তাই আমি মনে করি ঢাকা আতিক হাসান রাজা ভাই যদি প্রয়োজন পড়ে আবার যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে আমরা দলে দলে যোগদান করব আতিক হাসান রাজা ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য। আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন। তাই আমি এই ভিডিওটি আমার ন্যাশনাল সার্ভিস কর্মী ভাইদের উদ্দেশ্যে আমি তৈরি করেছি, এবং অন্যান্য লোকেও দেখবে যে বেকার মুক্তি পরিষদ নামে একটি সংগঠন আছে, আর এই সংগঠনের লোক কত অসহায় অবস্থায় জীবনযাপন করছে। আমি অনেক স্থানে ঘুরে ঘুরে দেখেছি যে তারা কিভাবে অসহায়ভাবে জীবনযাপন করছে একটা উন্নয়নশীল দেশে। আজ মুখ থুবড়ে পড়ে আছে বেকার দুস্থ মানুষগুলো। তাই এই বেকার মুক্ত আন্দোলনে যে শক্ত হাতে হাল ধরেছেন তিনি হলেন আতিক হাসান রাজা ভাই। আমাদের পিছনে যত বিপদ আসুক না কেন, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আমার সহকর্মী যারা যোদ্ধারা আছেন আমার উপজেলায় বা অন্যান্য উপজেলায় আছেন, আমি মনে করি যখন আমাদের লিডার আতিক হাসান রাজা ভাই, যিনি কেন্দ্রীয় সভাপতি, আমি বারবার বলেছি আসলে ভালো ব্যক্তির কথা বলতে বারবার মুখে এসে যাই। তাই আমি মনে করি ভাই যখন ডাক দিবে, আমাদের সাথে যদি কোনো 2 নম্বরই করা হয় মন্ত্রণালয় থেকে, তো আমি মনে করি ভাই বারবার ডাক দিলে আমরা ভাইয়ের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তাই আমি আমার সহকর্মী ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করলাম। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন এবং কথাগুলো শুনবেন। এটা একটি গুরুত্বপূর্ণ নিউজ যা আমি ইউটিউবে সেট করেছি, এবং আপনারা শুনবেন ধৈর্য সহকারে কথাগুলো। যে আতিক হাসান রাজা ভাই মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে শুধু সফলতা ছিনিয়ে আনার জন্য তিনি কত পরিশ্রম করে যাচ্ছেন আমি দু চোখে দেখেছি, এবং আপনারাও দেখেছেন যে এই প্রকল্পটা পাস হওয়ার জন্য যা যা করার দরকার, যা যা করার প্রয়োজন তিনি তাই করছে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তো কমেন্টসের মাধ্যমে জানাবেন, লাইকস করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটি, এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। যে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমার পক্ষ থেকে ভাইকে স্যালুট জানাই, এই ভিডিওর মাধ্যমে স্যালুট জানাই, এবং সবাইকে আমার সহকর্মী যোদ্ধাদের স্যালুট জানাই। তাই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে নমস্কার।